হ্যালো সুপ্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার সকাল 7টায় যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকছে। ঝলমলে রোদ দেখতে পাবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলি পশ্চিমবঙ্গের হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই সমস্ত প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের প্রায় পরিষ্কার আকাশ থাকছে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে রোদ তোমরা দেখতে পাবে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা, রাজশাহী বিভাগের সমস্ত জেলা, মনমোহন সিং বিভাগের সমস্ত জেলা সকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে তোমার সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা, ঢাকা বিভাগের সমস্ত জেলা, খুলনা বিভাগ হচ্ছে, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এখানে যদি দেখি আমরা যে ভোলা জেলার বেশ কিছু অংশে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 4টার দিকে। আর এখানে যদি দেখি আমরা হচ্ছে মনমোহন সিং বিভাগের মনমোহন সিং জেলা এবং নেত্রকোণ জেলার বেশ কিছু অংশ মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলা তোমার সকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে রোদ দেখতে পাবে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে তোমার যে বীরভূম জেলা রয়েছে, তারপর এখানে আছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, এখানে হুগলি, হাওড়া এই সমস্ত জেলা, তারপর এখানে তোমার পূর্ব মেদিনীপুর জেলা, এই সমস্ত জেলাগুলি সকাল 10টা থেকে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি পুরুলিয়া, বাঁকুড়া, যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলা তোমার সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে তোমার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে নদিয়া আছে, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলি তোমার সকাল 10টা থেকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে যদি দেখি মালদা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার সকাল 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার বাংলাদেশের যদি দেখি, বাংলাদেশের রংপুর বিভাগের হচ্ছে রংপুর জেলা, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত জেলাগুলি মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলা পরিষ্কার আকাশ থাকবে। রাজশাহী বিভাগটা যদি দেখি, রাজশাহী বিভাগের হচ্ছে রাজশাহী জেলা, নাটোর, পাবনা এই সমস্ত জেলাগুলি পরিষ্কার আকাশ থাকছে। আর নওগাঁ, তারপর হচ্ছে বরগাঁ, জয়পুরহাট আছে, সিরাজগঞ্জ এই সমস্ত জেলাগুলি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে সকাল 10টার দিকে। এবার যদি আমরা বাকি জেলাগুলি দেখি, যেমন হচ্ছে তোমার মনমোহন সিং বিভাগের হচ্ছে মনমোহন সিং জেলা মোটামুটি তোমার সকাল 10টার দিকে পরিষ্কার মেঘলা আকাশ থাকবে। তবে তোমার জামালপুর, শেরপুর আছে, নেত্রকোণ জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি তোমার হচ্ছে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা এবং মোটামুটি সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানে যদি দেখি আছে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে যদি দেখি আমরা আছে ফেনী জেলা, তারপর হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই তোমার পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এখানে কেবলমাত্র যদি দেখি জেলা হচ্ছে তোমার দক্ষিণ 24 পরগনা জেলা, আর এখানে তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশ তোমার মোটামুটি দুপুর 1টার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের প্রায় দুপুর 1টা থেকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে এখানে তোমার যদি দেখি রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টা থেকে পরিষ্কার থাকছে। এখানে যদি দেখি আমরা সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা তোমার দুপুর 1টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে যদি দেখি আমরা মনমোহন সিং বিভাগের হচ্ছে মনমোহন সিং জেলা আছে, নেত্রকোণ জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জামালপুর, শেরপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। তারপর এখানে যদি দেখি আমরা হচ্ছে তোমার বরিশাল বিভাগের সমস্ত জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগের হচ্ছে কক্সবাজার জেলা, চট্টগ্রাম, ফেনী এই সমস্ত জেলাতে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি যদি দেখি হচ্ছে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। আর এখানে যদি দেখি চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বিকাল 4টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে তোমার হচ্ছে পশ্চিম বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশ এবং বাঁকুড়া জেলা, তারপর এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, কলকাতা, হাওড়া, তারপর দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা মোটামুটি তোমার বিকাল 4টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি বাকি জেলাগুলো মুর্শিদাবাদ জেলা, তারপর এখানে বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, নদিয়া রয়েছে, এখানে তারপর হচ্ছে তোমার পূর্ব বর্ধমান জেলা রয়েছে, পুরুলিয়া জেলা রয়েছে, এই সমস্ত জেলাগুলি তোমার হচ্ছে বিকাল 4টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে তোমার পূর্ব মেদিনীপুর জেলা বিকাল 4টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে জলপাইগুড়ি, কুচবিহার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে বিকাল 4টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা মোটামুটি বিকাল 4টার দিকে মেঘলা আকাশ থাকছে। এবার যদি বাকি জেলা তোমার বাংলাদেশ দেখি, বাংলাদেশে রংপুর বিভাগের
রংপুর জেলা রয়েছে, গাইবান্ধা, কুড়িগ্রাম, এই সমস্ত জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। বাকি জেলাগুলো যদি দেখি, দিনাজপুর রয়েছে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এই সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকবে। রাজশাহী বিভাগের প্রায় বেশিরভাগ জেলা তোমার বিকেল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তারপর ময়মনসিংহ বিভাগের এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে বিকেল 4টার দিকে। এখানে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা বিকেল 4টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। এখানে ঢাকা বিভাগটা যদি দেখি, ঢাকা বিভাগের হচ্ছে তোমার ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর এখানে তোমার শরীয়তপুর, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি আছে তোমার ঢাকা বিভাগের যদি জেলাগুলি দেখি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, এই সমস্ত জেলাগুলি পরিষ্কার আকাশ থাকছে তোমার বিকেল 4টার দিকে। আর বাকি এবার জেলাগুলি যদি দেখি, এখানে তোমার হচ্ছে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বিকেল 4টার দিকে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে বা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সন্ধ্যা 7টা বা রাত্রি 7টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কেবলমাত্র তোমার হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষ্কার আকাশ থাকছে সন্ধ্যা 7টার দিকে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা রাত্রি 7টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকছে, রাজশাহী বিভাগের সমস্ত জেলা এবং খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে চট্টগ্রাম বিভাগের হচ্ছে তোমার যে কক্সবাজার আছে, বান্দরবান, রাঙামাটি জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম, ফেনী, তারপর হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি, এই সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি আমরা ঢাকা বিভাগের তার উপরে যে জেলাগুলি রয়েছে, যেমন হচ্ছে গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ আছে, নেত্রকোনা জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে। সুনামগঞ্জ এবং সিলেট জেলাতেও মোটামুটি মেঘলা আকাশ থাকছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টা থেকে যে আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা প্রায় পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। যেমন মালদা, উত্তর দিনাজপুর জেলাও মোটামুটি রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। তবে উত্তর দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের যদি দেখি আমরা, যে দিনাজপুর রয়েছে, এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি দেখি যে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকছে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এখানে যদি দেখি আমরা ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলা এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।